পক্ককেশ, মুখে হাসি, সাদা পোশাক। বাংলায় বর্তমান বাম নেতৃত্বের কথা মনে পড়লেই তাঁর এই ছবি ভেসে উঠবেই। ছাত্র রাজনীতি থেকে শুরু করে ধীরে ধীরে সাংসদ হয়ে ওঠা তাঁর। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার তিনি সরে গিয়েছেন দমদম কেন্দ্রে। তবে বাম নেতা সুজন চক্রবর্তীর দীর্ঘ রাজনৈতিক সফর তরুণ প্রজন্মের কাছে এক উদাহরণ। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি। বহুজাতিক সংস্থা থেকে চাকরির সুযোগ এলেও সম্পূর্ণ সময়ের রাজনীতির পথই বেছে নিয়েছিলেন সুজন চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে চাকরি করার লক্ষ্য থাকলেও ধীরে ধীরে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। মত পরিবর্তন হয়, কমিউনিস্ট পার্টির হোল টাইমার হিসেবে যোগদান করেন। এই মুহূর্তে দমদম লোকসভা কেন্দ্রে জোর কদমে ভোট প্রচারে ব্যস্ত তিনি। নবম শ্রেণী থেকে সুজন চক্রবর্তীর ঝোঁক মার্ক্সবাদের প্রতি। 1985 সাল নাগাদ এসএফআই এর দক্ষিণ 24 পরগনা ইউনিট সচিব হন। 1988 সালে রাজ্য সম্পাদক। 1993 সালে সর্বভারতীয় স্তরে এসএফআই এর সাধারণ সম্পাদক হন। 1994 সালের কিউবা আন্তর্জাতিক সংহতি সম্মেলনেও অংশ নেন সুজন। দেশভাগের সময় পূর্ব পাকিস্তান থেকে চলে আসেন তাঁরা। 8 সন্তানের পরিবার চলত বাবার সামান্য বেতনে। 1975 সালে উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে ভর্তি হন সুজন। স্নাতকোত্তর শেষ করে ক্যান্সার টার্মিনাল ডিজিজ নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন। এই গবেষণা নিয়ে নিজের বক্তব্য পেশ করতে 1995 সালে গ্রিসের ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণপত্র পান তিনি। 2004 সালে লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণা বসুকে হারিয়ে জয়ী হন সুজন। 2009 সালেই তৃণমূলের কবির সুমনের কাছে হেরে যান তিনি। তারপর থেকেই ওই আসন বামেদের হাতছাড়া হয়। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে সুজন চক্রবর্তীর প্রতিপক্ষ তৃণমূল নেতা সৌগত রায়। গতবার তৃণমূলই এই আসনে জয়লাভ করেছিল। দমদম রাজ্য সরকারেরই গড়। সৌগত রায়ও 15 বছরের সাংসদ। দমদমে ভোট একদম শেষ দফায়। ফলে এই আসনে সব রাজনৈতিক দলই ভোটের প্রচারে বেশ কিছুটা সময় পাবে। বামেদের সুদিন কি ফেরাতে পারবেন সুজন চক্রবর্তী?